পা দিয়ে লিখেই যেন নিজের ভাগ্য লিখছেন আরিফা খাতুন। দুইটি হাত অচল, তবুও থেমে নেই স্বপ্ন। পা দিয়ে লিখে এসএসসি থেকে মাস্টার্স, অদম্য এক সংগ্রামের নাম আরিফা খাতুন। প্রতিবন্ধকতার এই জীবনে শুনেছে নানা কটু কথা, তবে সাফল্যের এই দৌড়ে তাকে থামাতে পারেনি কেউই। অনেক আত্মীয় ভাবে আমি হয়তো আমার পরিবারের বোঝা, বিয়ে হবে, কি করব, ভবিষ্যৎ কি, এগুলো নিয়ে সবসময় আমার সামনে প্রশ্ন আসে। জন্ম থেকেই দুই হাত অচল, অন্যদের মতো স্বাভাবিকভাবে লেখার সুযোগ পাননি কখনোই। এমনকি মানুষের মৌলিক চাহিদা শিক্ষা পেতেও সংগ্রাম করতে হয়েছে আরিফাকে। কিন্তু থেমে থাকেনি আরিফা খাতুন, পাই হয়ে উঠেছে তার শক্তি, তার এগিয়ে যাওয়ার হাতিয়ার। আমাকে এই সমস্যার জন্য অনেক জায়গায় অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। আমি যখন প্রথম পড়াশোনা করার জন্য স্কুলে ভর্তি হতে যাই, তখন আমাকে স্কুলে নেয়নি, কারণ আমি লিখতে পারবো না। সমাজে টিকে থাকার এই লড়াইয়ে আরিফার ঢাল হয়েছিলেন তার মা মমতাজ বেগম। আরিফার বাবা ছিলেন তালা চাবির কারিগর। 4 বছর আগে মারা যান তিনি। নিমিষেই যেন অন্ধকারে ডুবে যায় পরিবারটি। অভাবকে নিত্যসঙ্গী করে মা মমতাজ বেগম সংসারের হাল ধরেন। টিউশনি করে সংসার চালান, তবুও থামতে দেয়নি মেয়ের স্বপ্নকে। ওর পিছনে আমি অনেক পরিশ্রম করছি, করিয়ে ওকে মানুষ করছি। বর্তমানে আরিফার দিন কাটছে অনিশ্চয়তায়। বয়সের ভারে গতি কমে যাওয়া মায়ের বোঝা কমাতে টিউশন করে চলছে মা মেয়ের দিন। ওর বাবাও চলে গেল, ছেলেরাও যার যার মতন শেষে, আলাদা সংসার। এখন ও আর আমার মেয়েটা আর আমি আছি। ও টিউশনি কিছু পড়ায় টড়ায় মায়ের বেটি যা এর মধ্যে থেকে ও লেখাপড়ার ও ইয়া করে। আমরা মায়ের বেটি কষ্ট দুঃখ ভোগ করিয়া চলি। লালমনিরহাট পৌর এলাকার উত্তর সাপটানা শাহিটারি এলাকার আরিফা, যার জীবন যুদ্ধ অবাক করে প্রতিবেশীদেরও। বর্তমানে আমাদের পরিবারে আমি আর মা আছি, ভাই বোনেরা সবাই বিয়ে করে সেপারেট। বাবা নেই, আমি টিউশন করাই। টিউশনের যা আসে সেখান থেকে আমার পড়াশোনা এবং আমার সংসার চলছে। একে একে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজ, এরপর উচ্চতর ডিগ্রি অর্জন করতে এখন লালমনিরহাট সরকারি কলেজে দর্শন বিভাগে মাস্টার্স ফাইনাল পরীক্ষায় অংশ নিচ্ছেন তিনি। প্রতিটি ধাপে জয় করেছেন সীমাবদ্ধতাকে। প্রতিবন্ধী ব্যক্তিরা যে প্রতিবন্ধকতা নিয়ে সারা জীবন থাকবে এরকম না, তাদেরকে আপনারা একটু সাপোর্ট করলেই তারা আগায় যেতে পারবে। তাদের জীবনেও সুন্দর একটা ভবিষ্যৎ আসবে। পা দিয়ে লেখা যা অনেকের কাছেই অসম্ভব, সেটাকেই সম্ভব করেছেন আরিফা। তার হাতের বদলে পায়ের লেখাও এতটাই সুন্দর যা দেখে বিস্মিত হন শিক্ষক ও সহপাঠীরা। আমি পরীক্ষা কেন্দ্র ভিজিট করতে গিয়ে যখন তাকে দেখলাম, সে পায়ে কলম দিয়ে লিখছে। অদ্ভুত তার লেখা, কোনো কাটা খসা মাজা নেই, চমৎকারভাবে সে লিখছে। আমি তাকে ডিস্টার্ব না করে শুধু 1 মিনিট সময় নিয়েছি তার কাছে, যে মা তুমি এটা কবে থেকে তোমার এই সমস্যা? বলছে আমার জন্মগত থেকে আমি প্রতিবন্ধী, আমার 2টি হাতেই অক্ষম। আমাদের শিক্ষা পরিবারের সর্বোচ্চ কর্তা ব্যক্তি যিনি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এই বিষয়ে তার দিকে যদি বিশেষ দৃষ্টি দেন, তার প্রতি নজর দেন, তাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে, উচ্চশিক্ষা নেওয়ার ক্ষেত্রে আরেকটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে সেই মেয়েটি দেশ ও জাতির একটি উজ্জ্বল নক্ষত্র। সমাজের একটু সহায়তা আর উৎসাহ পেলে এমন অনেক আরিফা গড়ে তুলতে পারে আলোকিত বাংলাদেশ। আরিফার এই গল্প শুধু সংগ্রামের নয়, এটি সাহস, আত্মবিশ্বাস আর স্বপ্ন জয়ের গল্প। সমাজের কাছে এক জীবন্ত বার্তা, প্রতিবন্ধকতা নয়, ইচ্ছা শক্তি মানুষকে এগিয়ে নেয়। মাহমুদা মুন্নি, ৭১।